নতুন এক কঠিন পরীক্ষার মুখে দেশের অন্যতম রাজনৈতিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী। আসন্ন সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২২০টি আসনের দাবি জানিয়েছে শরিক দলগুলো। জানিয়ে দলটির ভেতরে তৈরি হয়েছে উদ্বেগ ও হিসাব নিকাশ। এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত কি করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ঘোষিত তফসিল অনুযায়ী সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর। যাচাই বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। এই নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ ৮টি ইসলামীপন্থী দল এক ছাতার নিচে এসে ইসলামী দলগুলোর সব ভোট এক বাক্সে আনার লক্ষ্যে আসন সমঝোতার চেষ্টা করছে। তবে এখনও চূড়ান্ত হয়নি তালিকা। সূত্র বলছে, লিয়াজু কমিটি ২-১ দিনের মধ্যেই চূড়ান্ত তালিকা প্রস্তুত করতে পারে। তবে এরই মধ্যে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে আসন বণ্টন। জামায়াতে ইসলামী শুরুতেই ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করে মাঠে নেমেছে, কিন্তু শরিক দলগুলো এখন মিলিতভাবে দাবি করছে ২২০টি আসন। ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর থেকেই জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান সমমান ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নেন। সর্বোচ্চ ছাড়ের মনোভাব নিয়ে গত ১৬ মাসে ৮টি দল কাছাকাছি এসেছে। ৫ দফা দাবিতে আন্দোলনের পাশাপাশি আসন্ন নির্বাচনে অভিন্ন প্রার্থী দেওয়ার বিষয়েও তারা একমত হয়েছে। জামায়াতে ইসলামীর প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আমরা আসন সমঝোতার খুব কাছাকাছি। সংখ্যার ভিত্তিতে নয়, বরং যেখানে যাকে দিলে বিজয় নিশ্চিত হবে তাকেই প্রার্থী করা হবে। আমাদের লক্ষ্য ইসলামপন্থীদের সব ভোট এক বাক্সে আনা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। জামায়াত সূত্র জানায়, আসন সমঝোতার ভিত্তিতে আরও ২টি থেকে ৩টি দল জোটে যোগ দিতে পারে। সেক্ষেত্রে জোটের শরিক দলের সংখ্যা ১০ বা ১১টিতে পৌঁছাতে পারে। এতে জামায়াতকে আরও আসন ছাড় দিতে হতে পারে। শরিক দলের দাবি অনুযায়ী ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় ১২০টি আসন, খেলাফতে মজলিস চায় ৩০টি আসন, আর খেলাফতে আন্দোলন চায় ২০টি আসন। এছাড়া বাংলাদেশ খেলাফতে মজলিস, নিজামে ইসলামী পার্টি, জাকপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিও কমপক্ষে 10টি আসন দাবি করেছে। সব মিলিয়ে 60টি দলের প্রায় ২২০টি আসন। তবে শরিক দলগুলোর নেতারা বলছেন, বিষয়টি এখনো আলোচনার টেবিলে রয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজী আতাউর রহমান জানিয়েছেন, দল নয়, বিজয় সম্ভাবনাই হবে প্রার্থী বাছাইয়ের প্রধান মানদণ্ড। খেলাফতে মজলিসের মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের বলেন, কোনো আসন এখনো চূড়ান্ত হয়নি এবং সবাই আলোচনার উপর নির্ভরশীল। ৮ দলের দায়িত্বশীল সূত্র বলছে, মাঠে জরিপের ভিত্তিতে কে কোন আসনে বিজয়ী হতে পারে সেই তালিকা প্রস্তুত করেছে প্রতিটি দল। বৃহত্তর ইসলামী ঐক্য ও সরকার গঠনের লক্ষ্যে সবাই সর্বোচ্চ ছাড় দেওয়ার মানসিকতা পোষণ করছে। পাশাপাশি জোটের শীর্ষ নেতাদের নির্বাচনে বিজয়ী করে আনার লক্ষ্যে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। শিহাব ইসলাম, ATN নিউজ।